शत बोले शत बोले। ताना ताना दे ताना ताना दे ताना ताना दे रे दे ताना दे रे ना ताना ताना दे रे दे ताना दे रे ना ताना ना दे रे ताना दे रे ना ताना ना दे रे तन मन में सौ रंग भरो योग करो योग करो योग हो रोज हो योग हो रोज हो। तन मन में सौ रंग भरो योग करो योग करो। आज ही से आरंभ करो योग करो योग करो। आस्था दो चारटी कथा বলার জন্য স্কুলের একাডেমিক ইনচার্জ নিরূপম নাগ মহাশয়কে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি। সুপ্রভাত। ধন্যবাদ অজিতা দেশমুখ মহাশয়কে। আজকে আন্তর্জাতিক যোগ দিবস উপস্থিত আমাদের এখানে সমাজসেবী তথা যোগগুরু শ্রদ্ধেয় সুধাংশু রঞ্জন দেব মহাশয়, শ্রদ্ধেয় অভিভাবক সন্দীপ চক্রবর্তী মহাশয়, তাছাড়া শিক্ষক মন্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি আজ 11তম যোগ দিবস। সেই যোগ প্রাচীন কাল থেকে ভারতবর্ষে উদ্ভূত শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এক পন্থা। সেটার উদ্দেশ্য শারীরিক এবং মানসিক আমাদের উন্নতি, শান্তি এবং আধ্যাত্মিকতার একটা অনুশীলন। আমরা আজকে আনন্দিত যে আমরা যদি জানি যে যুগের ব্যাপারে আধুনিক যুগের জনক বলা হয় মহর্ষি পতঞ্জলিকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি রাষ্ট্রসংঘে ভাষণে 11ই সেপ্টেম্বর উনি আবেদন করেছিলেন যে সেই 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসাবে ঘোষণা করার জন্য। ওনার সেই আবেদনে সাড়া দিয়ে রাষ্ট্রসংঘ সেই বৎসরই ডিসেম্বরের 11 তারিখ 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসাবে ঘোষণা করে। 21শে জুনকে কেন নেওয়া হলো? সেই 21শে জুনটি একটি ওই দিন সূর্যাস্ত একটু দেরিতে হয় এবং উত্তর গোলার্ধে সূর্য বেশিক্ষণ থাকে। পৃথিবীর নানা জায়গায় এই দিনটির বিভিন্ন উপযোগিতা আছে। সে সময়কে বলা হয় আয়নকাল। তো আমরা কেন যোগব্যায়াম করব? যোগব্যায়াম আমাদের মনকে স্থির রাখে, মনকে একাগ্রতা বাড়ায়, শরীরের মধ্যে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, আমাদের মানসিক শান্তি রক্ষার্থে সাহায্য করে। আমি তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি, আজকে সমস্ত পৃথিবীতে যোগ দিবস পালিত হচ্ছে। শুধু একদিন যোগ ব্যায়াম করলে হবে না। সেটার উদ্দেশ্য হচ্ছে রোগমুক্তি, শারীরিক এবং মানসিক আমাদের উত্তরোত্তর বৃদ্ধি। সেইটাতে সাড়া দিয়ে তোমরা যাতে প্রতিনিয়ত প্রতিদিন একটু সময় যোগ ব্যায়ামে দিও, সেটা মন করবে তোমাদের স্বাস্থ্যের জন্য, মনের জন্য একটা সঞ্চয় করে রাখলে। যদি শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, তুমি কাজ করতে আনন্দ পাবে, সমস্ত দিনটি ভালো যাবে এবং সমস্ত জীবনটি ভালো যাবে। তাই আমি আজকে তোমাদের কাছে আবেদন রাখছি, তোমরা নিজে সুস্থ রাখো, সমাজকে সুস্থ রাখো এবং সমস্ত পৃথিবী
সব নাগরিক, সব মানব জাতি যাতে সুস্থ থাকে, এই বার্তা কি তোমরা বহন করে নিয়ে যাও এবং তোমরা নিজে সেটাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করো। এই কারণে বলছি প্রতিষ্ঠিত করো, কারণ একটা কথা আছে, আপনি আচরি ধর্ম অপরকে শেখায়। তোমরা যদি নিজে যোগব্যায়াম না করো তাহলে অন্যকে কি বলবে? তো আমি জানি আজ আমি আনন্দিত। আমি শ্রদ্ধেয় সুধাংশু রঞ্জন দেব মহাশয়কে বলি যে আমাদের ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে যুব ব্যায়াম আছে। উনি প্রতি শনিবার সময় দেবেন এবং তোমরা প্রতি শনিবারে আসবে এবং সেখানে সেই অনুশীলনে অংশগ্রহণ করবে। তোমাদের পরিবারকে সুস্থ রাখো, সমাজকে সুস্থ রাখো, পৃথিবীকে সুস্থ রাখো। পৃথিবীর উত্তরোত্তর বৃদ্ধি, উন্নতি, শারীরিক ও মানসিক সবার স্বাস্থ্য ভালো থাকুক, মানব সভ্যতার সবাই উচ্চতম শিখরে পৌঁছুক, এই কথা রেখে আমি আজকে সেই যুগের অনুশীলন শুরু করার জন্য শ্রদ্ধেয় সুধাংশুদেব মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষক মহাশয়, তোমাদের অনেক কিছু বলেছেন, বিস্তারিত হবে। যুগ সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু যদি বলতে যাই আজকের সময় আমরা নির্দিষ্ট করে 8:30 শেষ করতে হবে। উনি সুন্দরভাবে সবকিছু বলেছেন, আমি নতুন করে কিছু বলবো না। তো ধন্যবাদ। এই আয়োজন আমাদের এই স্কুলের শিক্ষক, মাননীয় শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, এই স্কুলের ছাত্রছাত্রী, তোমরা সব, আমি একটা আনন্দিত, একটা গর্ববোধ করছি যে এই অনুষ্ঠানে, এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি এখানে উপস্থিত হয়ে আমি কৃতার্থ। আমি যদি পারি, যতটুকু পারি আমার জানা চেষ্টা করো তোমাদেরকে দেওয়ার। আর তোমাদেরকে দেব যেটা, একদিনে তো সবকিছু সম্ভব হবে না। উনি বলছেন একটা সুন্দর কথা, প্রত্যেক সপ্তাহে শনিবার আমাকে বলেছেন আগে যদি সময় দেন তাকে সবাইকে বলবো। আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবো। আজকে বিশেষ কিছু বললাম না, যেহেতু প্রত্যেক শনিবারে তোমাদের সঙ্গে দেখা হবে, বিস্তারিত আমরা সকল আলোচনা করে নেব। ধন্যবাদ। কথা যদি বলো আমার ওটা শুনবে না তোমরা, তো আমরা এরকম করবো। তারপর পায়ের আঙ্গুলের উপরে ভর করে উপর দিকে উঠবো, সামনের দিকে তাকাবো, যতটুকু পারা যায় উপরে একটু টান করে। নামবো নিচে, আমাদের শরীর উঠেনি কিন্তু শরীরটা উপরে উঠতে হবে। শ্বাস নিয়ে নিয়ে উঠাবে, হ্যাঁ, শ্বাস ছেড়ে ছেড়ে নামাবে। শ্বাস বন্ধ, শ্বাস ছাড়ো, ঠিক আছে। আবার করে একটু, এখন এইভাবে ডান দিকে প্রথম, ডান দিকে প্রথম, ডান দিকে প্রথম, শ্বাস নিয়ে যতটুকু পারা যায়, শ্বাস ছেড়ে বা শ্বাস নিয়ে বাম দিকে, শ্বাস ছেড়ে উপরে। ওটা হলো আমরা দুইটা হলো, আমরা 12টা আইটেম করবো প্রথম। হ্যাঁ, তো মুখটাকে শ্বাস নিয়ে প্রথম ডান দিকে ঘোরাবে, শ্বাস ছেড়ে সামনের দিকে। শরীরটা ঠিক থাকবে, সুইটা তো মাথাটা ঘুরে। ছেড়ে, ঠিক আছে। একটু দৌড়াতে পারবে জায়গায় দাঁড়িয়ে? ঠিক আছে, আমরা একটু জগিং করি। জগিং 12টা আইটেমে একটা জগিং। প্রথম আইটেম দৌড়বো, আস্তে এই যে
এটা না, দেখে নাও। আপনি করবেন কথা বন্ধ। তোমাদের মধ্যে যদি কারো করার ইচ্ছা নাই ভিড় করি। এই জায়গায় লাগবে, দৌড়াবো ঠিক, কিন্তু এই জায়গাটা এখানে লাগবে। এরকম আর তো ঘুরে যাবে। এই দেখো নিয়ম আছে, মুখ বন্ধ থাকবে, শ্বাস মুখ দিয়ে যাবে না, মুখ দিয়ে ফেলতে পারবে না, শ্বাস নাক দিয়ে করতে হবে, মুখ বন্ধ থাকবে সবসময়। তোমরা মুখটা বন্ধ রাখো, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নাও। মুখ বন্ধ রাখো, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নাও। মুখ বন্ধ থাকবে, দেখে নাও একবার। আগে দেখে নাও, দেখে নাও। যদি পারো না কোমরে হাত দিতে পারো। এই জায়গাটা আমরা বুকে লাগবে, এই জায়গাটা বুকে লাগবে। কিরকম? কথা বন্ধ, কথা বলবে না। কথা না, তারপর দেখি বারবার বলতে লাগে না কথা। শ্বাস নিয়া শ্বাস দিয়ে উপরে, আবার শ্বাস দিয়ে ভিতরে, সাইড সাইডে উপরে, শ্বাস নেওয়া নিচে, দেখো আমি যখন নিচে গেলাম, পায়ে দিয়ে গেছি, খেয়াল করো, পাওটা একদম সিধা থাকবে, বাঁকা হবে না। কিরকম? স্টিল থাকবে। বলো দেখি একবার। আর বাংলা হচ্ছে না, আর সোজা থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা বুঝে যাই। হাত দুইটা আর পিছনে নিমোনিয়া এই জায়গাটা দেবে, এই জায়গাটা দেবে, দরিয়া বুকটারে আমরা উপর দিয়ে উঠে। মকর আসন, এটার নাম মকর। মাকড় যেভাবে থাকে দেখে নাও একবার। দেখি
ভাইয়া করে সব কিছু না আজকে দিয়ে একটা করবো জায়গা নাই জায়গা নইলে করা যাক সম্ভব না হ্যাঁ তো আমরা আবার সাধু পুরোটাও শ্বাস নিয়া শ্বাসের উপরে যতটুকু পিছনে যাওয়া যায় আবার আচ্ছা এবং প্রথম আমরা ভুজঙ্গ আসন ভুজঙ্গ মানে সাপ সাপে দিন দিলে যেভাবে তাকায় ঠিক কিরকম শ্বাস নিয়ে উপর দিকে শ্বাস ছাড়িয়া নিচ দিকে ভুজঙ্গ আসনের 3টা পদ্ধতি একটা গেলে যখন আর একটা 2 হাত বাম হাতটা নিচে ডান হাত তার উপরে চুলটা তার মধ্যে যখন শ্বাস নিয়ে শ্বাস ছাড়িয়া শ্বাস নিয়া শ্বাস ছাড়িয়া 2 নম্বর গেল আরেকটা পদ্ধতি 3 নম্বর দেখি গেল ভুজঙ্গ আসন তারপর আমরা সলবাসন 2টা হাত উড়াতে নিচে দেবো হ্যাঁ একটা পা করে দেবো শ্বাস নিয়ে প্রথম ডান দিক থেকে আরম্ভ হবে শ্বাস সাইডের নিচে শ্বাস নিয়ে উপরে বাম শ্বাস টেনে নিচে তারপর 2 পা একসঙ্গে শ্বাস টেনে নিচে তারপরে আমরা শীত হয়ে যাব চুপ চুপ না ইন করা করে ইন করা সোজা করা করে আমরা এই পা দুটা বাইর করে এরকম করবো শ্বাস নিয়ে প্রথম ডান দিকে 2 পায়ের সঙ্গে মাথা অপোজিট সাইডে মুখটা অপোজিট সাইডে আমরা যখন ডান দিকে বাম হাতের তালুর দিকে চোখ থাকবো বাম হাতের তালুর দিকে শ্বাস নিয়ে উপরে এবার ডান দিয়ে হাতের তালুর দিকে দৃষ্টি থাকবে পাওটা বাম দিকে যাবে ঠিক আছে হ্যাঁ মটকট আসো মটকট আসো দেখো প্রথমটা ডান পাও আসলে পাওয়া কি করে আপনার আমরা ডান পাও উপরে উঠাবো
শ্বাস নিয়া জায়গা হবে না। আমরা শ্বাসটুকু নিয়ে তারপর উঠে আমাদের কালুর মধ্যে লাগাইব, ডান হাতের কালু দিকে নজর থাকবে। আল্লাহ এবার বাপ্পা ডান এই তোমরা হাত দিয়ে বলছো না বাবা কালু তো করছে একটা কিন্তু 8 সেকেন্ডের কম না, 10 সেকেন্ড 15 সেকেন্ড যতটা পারা যায়। ঠিক আছে, এবার সর্বাঙ্গ আসুক। শুনো, এখন সর্বাঙ্গ আসুক মানে আমরা বুকটা থাকবো এইটুকু জায়গা থাকবো মাটিতে, বাগড়ে উপরে উপর সুজা, হাতটা ওরকম থাকবো। আচ্ছা দেখো তারপর এটা কাউন্টিং আবার যতবার এরকম হবে আপনি ততবার কাউন্টিং 1 2 3 4 5 আবার ওটা 1 2 3 4 5 এবার সাইকেল তোমরা যেভাবে চালাও ঠিক এরকম আবার। ঠিক আছে, এবার দুটো পায়ের সঙ্গে সঙ্গে আবার 1 2 3। ঠিক আছে, সবার সঙ্গে বিশ্রাম। এটার নাম হলো বস্ত্রিকা। বস্ত্রিকা আরম্ভ করলে 3 মিনিট, 2.5 থেকে 3 মিনিট, বেশি করলে অসুবিধা নাই, মিনিমাম 3 মিনিট। হ্যাঁ, বস্ত্রিকা 2 নাকে নেব, 2 নাকে ছাড়বো, সমান সমান। চোখ বন্ধ থাকবে, সবসময় চোখ বন্ধ থাকবে। কিরকম কপালবাতি খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। হ্যাঁ, সব রোগের শুদ্ধিকরণ কপালবাতি। তো শ্বাস আমরা অটোমেটিক নিব, শ্বাস নাকে দেওয়া ইচ্ছাকৃতভাবে টানার প্রয়োজন নাই।
অটোমেটিক টান যাইব শুধু সারা সময় আমরা নাক দিয়ে ছাড়বো, মুখ দিয়ে না, নিমো নাকে ছাড়বো মুখে। দেখে নেওয়া একবার আমরা নাভিটা যখন শ্বাস ছাড়বো নাভিটা পিছন দিয়ে যাবো, নাভিটা পিছন দিয়ে যাবো শুধু শরীরটা, আর সব এজেটিস থাকবো, শুধু নাভিটা আমরা পিছনে যাবো। কিরকম? এটা কপালভাতি 5 মিনিটের কম করা যাবে না, এটা 5 মিনিট করতে লাগবে। আরম্ভ বলে 5 মিনিট, এর আগে না। তারপরে আস্তে 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 15 মিনিট 20 মিনিট, হ্যাঁ, সম্বস্তরে যতটুকু পারা যায়, কিন্তু আরম্ভ নিতে 5 মিনিট করতে লাগে। এটা একটা নিয়ম আছে না। শরীর এরকম না, শরীরটা ঠিক থাকবো। এটা হলো সেকেন্ডে একবার, সেকেন্ডে একবার। বিলুন, হ্যাঁ, এটা কি? আমরা প্রথম ডান হাতের বুড়ি আঙুলের ডান দিকের নাকটাকে বন্ধ করবো, ডান হাত দিয়ে সবসময়। আগে বুঝে নাও, তারপরে বুঝে পড়ো। হ্যাঁ, বাম নাক দিয়ে প্রথম শ্বাস টানবো, আবার বাম নাক দিয়ে ছাড়বো। এটার নিয়ম 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ডে নিব, 2.5 সেকেন্ডে ছাড়বো। তারপরে এই নিলাম, এই ছাড়লাম। সেকেন্ড টাইম ওই নাক দিয়ে ছাড়তাম না, আমরা ডান দিকে। তারপর থেকে কন্টিনিউ, যে নাক দিয়ে ছাড়বো বজির নাক দিয়ে ছাড়বো। হুম, নাকটা বন্ধ করো। করো, করতে থাকো, এটা নিয়ম আছে, করো। 5 মিনিট করতে লাগবে, 5 মিনিট। চোখ বন্ধ। কি? বড় করে শ্বাস দিলাম, কিরকম নিলাম দেখো, বাহ্য প্রাণায়াম। শ্বাস নিলাম তো, শ্বাস নিয়ে একটা শ্বাস বন্ধ করবো, করিয়া কি করবো আমরা পিছন, আমরা মলদার, যেটা আমরা মলদার বাইরে আসতে চাই, এটা উপর দিয়ে টানার চেষ্টা করি। পেটটা পিছন দিকে নিন, এই যে নাভিটা পিছন দিয়ে যত পারা যায় একদম পিছন দিকে নিন। হ্যাঁ, নিয়ে তারপরে ত্রিবন, এটার আরেকটা নাম হলো ত্রিবন। 3টা দিক, আমরা 3টা রাস্তা বন্ধ করলাম। প্রথম আমরা মলদারটা উপরে টানলাম, নাভিশ্বাসটা যেটা একটা পিছন দিয়ে বন্ধ করলাম। তারপরে এবার এই জায়গাটা দেওয়া, এই শ্বাস নাভিটা বন্ধ করি। কীরকম দিলাম তো, এইরকম। এটা আবার শ্বাস ছাড়িয়া, বড় করে শ্বাস নিলাম, আবার শ্বাস ছাড়িয়া বলবো, এটা নাহলে কিচ্ছু করতে পারতাম না। হ্যাঁ, যেমন দেখো, একটা বার দেখো, নাভিটা এই পর্যন্ত বন্ধ হইতো, এই পর্যন্ত পিছন দিকে যেত, যেটা পেটটা দেখা যেত না, সে ভিতরে যেত। হ্যাঁ, দেখা যেত না। এটা এই জায়গাটা বন্ধ করতাম, সোজা জায়গাটা বন্ধ করতাম। দেখো তুমি একবার দেখো, আমার নাভিটা খুলে গেছে, আমি দেখাই শুধু একবার। এটা যতটা পারা যায় নাভিটার পিছন দিয়ে টানতে হবে, যতটুকু পারা যায়।
নাম হলো ধৌত ক্রিয়া। অগ্নিশার আমরা ভালো নাম, আবার এটার নামও আছে ধৌত ক্রিয়া। যে আমরা কাপড় যেভাবে খাচ্ছি কিন্তু এটা ধৌত হয় না, ঠিক ব্যাপার পেটের যে অংশটা সেটা আমরা ধৌত করতাম ওইভাবে এটা রল করতো। দেখছো রামদেব কি করুন, হ্যাঁ, এটা ধৌত ক্রিয়া। আর হলো অগ্নিশার, নাম হলো অগ্নিশার, আর ব্যবহার করছি এটা ধৌত ক্রিয়া। শ্বাস বর করে নিলাম, ছেড়ে দিলাম শ্বাস। হ্যাঁ করো তো দেখি, জানা একটা নেও শ্বাস, আবার ভালো করে শ্বাস নেও, পুরা ছাড়ো, শ্বাস ছাড়ো, নাভিটা ভিতরে টান দেও আবার। হ্যাঁ তারপরে পিছিয়ে না করো, দেখি খেতে পারো, দেখি বল তুমি বল দেখি খেতে পারো, দেখি করো তো দেখি। দু একজন আছে করতেছে, পারছে, দু একজন আছে করতেছে। এটা কিন্তু খানের যে দুটো জায়গা আছে, এই দুটো জায়গা বুড়ি আঙুল দেওয়া এরকম একটা বন্ধ করে দিই, যাতে বাইরে কোনো শব্দ আমরা শুনি না, যাতে শোনা যায় না। যাবে এই যে কোনো শব্দ শুনতাম না। তারপরে কি আমরা ওম, মুখ বন্ধ থাকবে, মুখ বন্ধ রেখে ওম আমরা উচ্চারণ করব। কিরকম দেখে নেওয়া যায় একবার। শ্বাস ছাড়লাম, আবার শ্বাস নিলাম, সিংহ কিভাবে বল, সিংহাসন নাম। সিংহ যখন গর্জন করে তখন কিভাবে করে, জিহ্বাটা তার বাড়ে থাকে না, আর কিরকম করে আজকে আমরা যে যোগাসন অনুষ্ঠান সেটা এখানে সমাপ্ত। যদি সম্ভব হয় আর আমার স্কুল কর্তৃপক্ষ সম্ভব